মালদার মানিকচকের হরিপুরে অন্নপূর্ণা যোজনা ও আবাস যোজনার ঘরের নামে টাকা তোলার অভিযোগ ঘিরে রক্তারক্তি কাণ্ড। নাজিরপুরে বিজেপি প্রধানের বিরুদ্ধে চাকু মারার অভিযোগ স্থানীয়দের। প্রধানের চাকুর আঘাতে গুরুতর আহত এক ব্যক্তি, এমনকি মহিলাদেরকেও মারধরের অভিযোগ। চাকুতে আহত ব্যক্তি দীপু ঘোষ একজন বিজেপি সমর্থক, যদিও অভিযোগ ভিত্তিহীন বলে দাবি নাজিরপুর গ্রাম পঞ্চায়েতের দেবাশিস মণ্ডলের। তার উপরে পাল্টা চাকু চালানোর অভিযোগ করেছেন প্রধান, যদিও এই ঘটনায় এখনো পর্যন্ত কোনো লিখিত অভিযোগ হয়নি থানায়। ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়। মানে ঘটনাটা হলো কি, এই প্রধান সাহেবকে আমি বললাম মানে আমাদের গ্রামে ভিটাহরিপুরে ও মানে ওই আবাস যোজনা প্লাস ওই অন্নপূর্ণা মানে সব মেয়ের কাছে মানে কাটমানিকে মানে টাকা চাইছে। মানে অন্নপূর্ণা 2000 টাকা চাইছে আর ইসের ওই আবাস যোজনা 10,000 টাকা করে চাইছে। 10,000 টাকা অ্যাডভান্স চাইছে, এবার তারপরে বলছে 40,000 টাকা পরে দিব। হ্যাঁ, আমি এইটা প্রতিবাদ করে মানে ওকে ফোন করে বললাম, হারে দেবাশিস তুই কি 10,000 টাকা করে চাইছিস? হ্যাঁ, সব আমাদের গ্রামের মেয়ে ছেলেগুলো আছে বলছে। এই কথা বলা মাত্রে দেবাশিস কী করলো, ওর গ্রামে ওর বউ, ওর শ্বশুর, ওর শালা, তারপরে মানে ওর শ্বশুরের গোষ্ঠী সব মানে গাড়িতে করে পিস্তল, চাকু, তারপরে ওই মানে হাতিয়ার নিয়ে এসছে আমাদের গ্রাম, আমার দোকানের সামনে এনে এবার আমার দাদাটাকে কি করলো, এনে মেরে দিল চাকু কপালে। এবার আমরা কিছু করিনি, এবার আমি ছুটিয়ে ওদেরকে ভাগিয়ে দিলাম। ভালো কথা বললাম, কি করে এটা কথা বলাটা কি খারাপ হলো আমার? এই কথা বলা আমার প্রধান কি টাকা নিয়েছে কোথাও? টাকাও বলেছে, হ্যাঁ বলেছে, হ্যাঁ তাও বলেছে কি টাকা দিতে হবে না, বাড়ি দিব না। এই কথা ও বললো। কতজন গ্রামবাসীকে বলেছে এরকম? হ্যাঁ, না হয় আমাদের গ্রামে কতজন? অনেকজন আগে মানে যতজন তোর বাড়ির মানে জমা করতে গেছে না, সবাই বলছে ওকে চাকু মারলো। প্রধানের চাকু মানে ও নিজের হাতে ইচ্ছা অনুযায়ী করেছো। উনিও তো আহত। হ্যাঁ, উনিও তো আহত, উনাকে নাকি চাকু দিয়ে পেটে মারা। না কিছু না, ওদের প্রমাণ দাও আর আমরা তো দিতে পারবো প্রমাণ। সব ভিডিও আছে আমাদের, ভিডিও দিন। হ্যাঁ ভিডিও কল আছে। এই যে মোবাইল ঘটনা কি প্রতিবাদ করাই শুধুমাত্র না অন্য কোনো আক্রোশ ছিল প্রধান? না, আর কোনো আক্রোশ। এই যে আমরা এই যে কথা বলতে আবাস যোজনা টাকা চাইছিল, এই কথাটা বলা মাত্র প্রধান এই সিচুয়েশনটা করেছে। কোন দলের প্রধান উনি? হ্যাঁ, কোন দলের প্রধান? আমাদের বিজেপি। আপনি কোন? আমি বিজেপি দলে। বিজেপি কে আছে? হঠাৎ হামলা বলতে বিষয় হচ্ছে, আমাকে সুজিত ঘোষ ফোন করেছিল। সুজিত ঘোষ ফোন করার পরে বলছে বিভিন্ন টাইপের ইস্যু, যেটি আমাদের পঞ্চায়েতে নাকি কাজ করার জন্য নাকি টাকা নিচ্ছে কর্মীরা। আমি বললাম যে কি প্রমাণ ছাড়া কোনো ভিত্তিহীন এভাবে অভিযোগ করিস না। এবার বিষয় হচ্ছে তার আগেও আমি স্টাফদেরকে, আমার কাছে রেকর্ডিং আছে এবং ব্লকে ফোন করেছি, প্রচুর ডাটাডাটি করেছিলাম। বিষয়টা হচ্ছে যাকে তাকে মানে ধরলেন যে কি ট্যাক্স কালেক্টর আছে, ওকে কোনো ধরনের আইডি দিয়ে দিল, আর কাউকে আইডি দিয়ে দিল। আমি বারণ করেছিলাম যে কি সুচ্ছভাবে কাজ করাবার জন্য, খুব সুন্দরভাবে যাতে কাজটা হয়, যে কোনো কাজ যাতে যতগুলো ভেরিফিকেশান আছে খুব সুন্দরভাবে হয়, যাতে জিপি কর্মীদের দেওয়া হোক, যাতে যাকে তাকে সিএফকে দিয়ে দিল, আর কাউকে দিয়ে দিল, যাতে এদেরকে না দেওয়া হোক বলেছিলাম। কিন্তু অমনি কোনো আমার কাছে কোনো পাবলিক কোনো অভিযোগ করেনি যে কেউ পঞ্চায়েতে কোথাও কেউ টাকা তুলছে। এবার হঠাৎ করে ওরা ফোন করে এমনি ব্যাপার। আমি বললাম এমনি কোনো ধরনের কথা নয়, কোনো পাবলিক এখনো অবধি বলেনি যে কি টাকা স্টাফরা নিচ্ছে। এবার বিভিন্ন টাইপের ইস্যু। সুজিতটাকে? সুজিত হচ্ছে কেউ না, বিষয় হচ্ছে গ্রামেরই আছে। বলে বুথ সভাপতি নাকি আপনাদের বিজেপির? সভাপতি না, আগে ছিল বুথ সভাপতি, এখন তো অন্য কেউ আছে। এখন তো যেটা আপনার বিরুদ্ধে একটা টাকা নেওয়ার অভিযোগ হচ্ছে। বিষয় হচ্ছে কি, আমার বিরুদ্ধে যদি কোনো একটা প্রমাণ যদি করে দিতে পারে যে না প্রধান কোথাও টাকা নিয়েছে, তাহলে আমি স্বইচ্ছায় আমি কোচ ছেড়ে দিব। চাকু মারার একটা ঘটনা, ওদের চাকু লেগেছে, আপনি আহত হয়েছে। বিষয় হচ্ছে আমি যখন ওটা দিয়ে যখন আজকে ডেটে, কারণ হচ্ছে সব ভেরিফিকেশান চলছে তো, মানে রবি শনি সব দিনই খোলা থাকে পঞ্চায়েত ভেরিফিকেশানের জন্য। ওটা দিয়ে আমি আসছিলাম, পঞ্চায়েত আসছিলাম। এবার দল বল নিয়ে মানে সুজিত ঘোষ আছে, উনি লোক জড়ো করে রেখেছিল। ওটা দিয়ে আসছিলাম, আমি বাইকে করে আসছিলাম, ধরে ওর সাথে একজন ছিল, চাকু যখন চালায় আমার পেটে চালায় চাকুটা। আমার পাশে ছেলে ছিল, আমাকে ধরেছে, ধরার পর আমাকে এটা দিয়ে চাকু দেন। তাহলে ওনাদেরকে কে মেরেছেন কি বলবেন? দেখেন, ওনাদেরকে কে মেরেছে, ওনাদের কাছে যদি কোনো থাকে, এভিডেন্স থাকে, তাহলে বলবে। ওনারা তো আপনার কথা বলছেন। ওনারা দেখেন, মেন হচ্ছে যে আমার কথা বলছে, কিন্তু আমি কাউকে কোনো প্রমাণ যদি কোনো ধরনের ভিডিও যদি থাকে যে না আমি মেরেছি, প্রধান মেরেছে, কোনো ধরনের কোনো গল্প না। আপনার বিরুদ্ধে তাহলে অভিযোগ উঠছে কেন? আমি বলছি একজন যদি প্রমাণ দিতে পারে যে 2000 করে নিয়েছি, আমি স্ব ইচ্ছায় আমি এই পোক আমি ত্যাগ করে দিই। একজন যদি প্রমাণ দিতে পারে
তো বিজেপির লোকরা তো আপনার বিরুদ্ধে অভিযোগ করছে। শুনেন, বিজেপি বলে একটা কথা বলি, ভাষা বলি, গেরুয়া গামছা গলায় টাঙিয়ে নিলে যে বিজেপি হয়ে যায় এই বিষয় না। আজকে ডেটে সবাই বিজেপি হয়ে যার যায়। সঙ্গে ঝামেলা তো সে তো আপনাদের বুথ সভাপতি। শোনেন, বিষয়টা হচ্ছে আগে ছিল বুথ সভাপতি, এখন অন্য কেউ আছে বুথ সভাপতি, উনি না। এখন আছে সন্তোষ সরকার আছে এখন বুথ সভাপতি। তাহলে আপনার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করা হচ্ছে। আমার বিরুদ্ধে টোটালটা মিথ্যা অভিযোগ করা হচ্ছে। আপনাকে বলি,